ন নমস্কার বন্ধু। জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে প্রত্যেককেই স্বাগত। আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন বছর ২০২৫ সালের শুরু থেকেই আমরা কিন্তু দেখছি সরকারি চাকরিতে কিন্তু ধামাকা চলে আসছে। অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু আমাদের সারা দেশ জুড়ে শূন্যপদ বেরিয়ে গেছে। তো সেখানে ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু কম নয়। তারা কিন্তু ৩২,৪৩৮ টি যে শূন্যপদ ছিল সেটা কিন্তু বেড়ে হয়ে গেছে ৫৮,২৪০ টি। অর্থাৎ এই যে শূন্যপদ রয়েছে রেলওয়ে গ্রুপ ডি তে কারা এলিজিবল অর্থাৎ কারা এপ্লাই করতে পারবে, তার সিলেবাস কি রয়েছে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ নিত্য নতুন আপডেট মানে হচ্ছে তোমরা অবশ্যই পাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কত শূন্যপদ রয়েছে, কারা আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন শুরু হবে এবং কি সিলেবাস রয়েছে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ রিক্রুটমেন্ট সিস্টেমস নিয়ে আমরা কিন্তু ডিসকাস আলোচনা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবে। তো দেখো, বেশ কিছুদিন আগে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে, যেখানে বলা হয়েছিল ৩২,৪৩৮ টি গ্রুপ ডি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে, যারা কিন্তু মাধ্যমিক পাস এবং তার সাথে মানে আইটিআই ডিগ্রি থাকতে হবে। ওকে, তো এটা কিন্তু একটা পরিবর্তন নিয়ে এসেছে ইন্ডিয়ান রেলওয়ে। আজকে সেই নোটিফিকেশন দিয়ে আমি তোমাদেরকে ভিডিওটি দেখাবো, যেখানে কি বলা রয়েছে। তো দেখো, আমাদের যে ৩২,৪৩৮ টি শূন্যপদ রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ করে মানে বের করেছিল, সেটা কিন্তু বেড়ে গিয়ে হয়েছে ৫৮,২৪০ টি। অর্থাৎ এই ৫৮,২৪০ টিতে শুধুমাত্র আইটিআই যারা পাস করেছে তারা আবেদন করতে পারবে না। অর্থাৎ এখানে মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে কিন্তু আইটিআই যেটা ম্যান্ডেটরি ছিল সেখানে কিন্তু ম্যান্ডেটরি নয়, অর্থাৎ এটা ওপেন টু অল, অর্থাৎ সবার জন্য কিন্তু রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সিটা ওপেন হয়ে গেছে। এবং এর অ্যাপ্লিকেশন ডেট শুরু হচ্ছে কিন্তু ২৩ জানুয়ারি ২০২৫ সাল থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত। অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ ১ মাস সময়। এই ১ মাস সময়ের মধ্যে তোমাকে কিন্তু এপ্লাই করতে হবে। তার আগে অবশ্যই কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই তোমরা কিন্তু রেলওয়ে অ্যাপ্লাই পোর্টালে ওপেন করে রাখবে, এতে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। তো যাই হোক, ২৩ জানুয়ারি থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েতে ৫৮,২৪০ টি শূন্য পদের জন্য। তো দেখো, আজকে আমি সেই নোটিশটা নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু আমাদের দেখা গিয়েছে। তাতে কি রয়েছে বিস্তার নিয়ে আলোচনা করব, সিলেবাসও রয়েছে। দেখো বন্ধু, এই সেই নোটিশ, যে নোটিশের গল্প বলছিলাম, যেখানে কিন্তু শুধুমাত্র আইটিআই সার্টিফিকেট ডিগ্রিধারী ছেলেরাই পাবে না, ছেলেমেয়েরাই পাবে না। এখানে কিন্তু ওপেন টু অল, অর্থাৎ কি ডিগ্রি রয়েছে দেখো, এখানে রয়েছে যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট ফর ওপেন মার্কেট ইন লেভেল 1 অফ দ্য পে মেট্রিক্স অফ 7 সিপিসি। অর্থাৎ দেখো, ৭ নাম্বার যে পে কমিশন অনুযায়ী লেভেল 1 শূন্যপদের যে মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে, সেখানে কিন্তু বলেই দেওয়া রয়েছে এখানে তোমার কি থাকতে হবে। লেভেল 1 শূন্য পদের জন্য এখানে দেখো পুরো বোল্ড ওয়ার্ড মানে হচ্ছে লেখা রয়েছে যে এখানে 10th পাস হতে হবে, অথবা আইটিআই থাকতে হবে, অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট এনএসসি গ্র্যান্টেড বাই এনসিভিটি। ওকে, এই তিনটে জিনিস থাকলে মানে হচ্ছে যে তিনটেই থাকতে হবে এমন কোনো মানে নয়, এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু তুমি পুরো ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ ভ্যাকেন্সি যেটা শুধুমাত্র মানে যাদের অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট বা আইটিআই ছিল তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ এই ভ্যাকেন্সি কিন্তু শুধুমাত্র ১০ম শ্রেণী পাস হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ৫৮,২৪০ টি শূন্য পদের জন্য। তো তোমাদের অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি এবং তোমরা কিন্তু শুরু করে দিয়েছো তোমাদের পড়াশোনা। যারা আমার সাথে পড়তে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমার মানে হচ্ছে কমেন্ট করো, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করবে। তো দেখো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেই গ্রুপে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। অর্থাৎ তোমাদের জন্য কিন্তু নতুন বছর ইন্ডিয়ান রেলওয়ে ধামাকা নিয়ে এসেছে, এবং প্রত্যেকেরই স্বপ্ন কিন্তু নতুন বছরে পূরণ হয়ে যাবে। অর্থাৎ ২০২৫ সাল যে স্বপ্ন পূরণের সুযোগ দিচ্ছে, মানে আশা করি আগামী ১০ বছরে সেই সুযোগ তোমাদের কিন্তু পূরণ হবে না। সুতরাং এই বছর সুযোগ তোমরা হাতছাড়া করো না। তো যারা 10 পাস করেছো এবং চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রেখেছো, আইটিআই সার্টিফিকেট দরকার নেই, অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট দরকার নেই, দরকার শুধু মাধ্যমিক পাস। ওকে, তো দেখো এর জন্য কি সিলেবাসে তোমাকে পড়তে হবে, অর্থাৎ সে বিষয় নিয়েও আমরা আলোচনা করব।
তো এই দশম শ্রেণী গ্রুপ ডি পাসের জন্য যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব, যেটা কিন্তু অত্যন্ত জরুরি। তো দেখো এই সিলেবাস ধরে ধরেই কিন্তু আমি তোমাদেরকে পড়াবো এবং তোমার রেলওয়েতে চাকরি আমি কনফার্ম করে দেব। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো দেখো এখানে 90 মিনিটের জন্য তোমাদেরকে কিন্তু সিবিটি অর্থাৎ মানে যে কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে, 1.5 ঘন্টার পরীক্ষা হবে এবং এখানে টোটাল কোশ্চেন তোমাকে যেটা কভার করতে হবে সেটা কিন্তু 100 নম্বরের একটা পরীক্ষা হবে। সময় থাকবে 1.5 ঘন্টা। যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 120 মিনিট অ্যালট থাকবে। তো দেখো এখানে কোন কোন বিষয় নিয়ে তোমাদের পরীক্ষা হবে সেটা কিন্তু অবশ্যই জানা জরুরি এবং কোন কোন বিষয়ে কতগুলো কোশ্চেন থাকবে সেটা অবশ্যই তোমাকে জানতে হবে। তো দেখো ম্যাথমেটিক্স অর্থাৎ এলিমেন্টারি ম্যাথমেটিক্স যেটা মাধ্যমিক লেভেল পর্যন্ত, এখানে কিন্তু 25টি কোশ্চেন থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এখানে কিন্তু 30টি কোশ্চেন থাকবে। জেনারেল সায়েন্স এখানে কিন্তু 25টি কোশ্চেন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এবং এট দ্য সেম টাইম কারেন্ট অ্যাফেয়ার্স মিলে থাকবে 20টি কোশ্চেন। অর্থাৎ এই টোটাল 100টি কোশ্চেন থাকবে এবং তোমার সময় থাকবে তোমার জন্য কিন্তু বরাদ্দ 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিটের যে পরীক্ষা, এই পরীক্ষাতে তোমাকে 100টি কোশ্চেন কভার করতে হবে, যেখানে সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, জেনারেল সায়েন্স এন্ড জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তো যাই হোক আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং রেলওয়ের নিত্য নতুন আপডেট পেতে এবং অন্যান্য চাকরির বিষয়ে আপডেট পেতে অবশ্যই জিএস গুরু ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো জিএস গুরু পুরুলিয়ার এইরকম নিত্য নতুন ধামাকা ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো থ্যাংক ইউ। আশা করি তোমাদের আগামী জীবন আরো ভালোভাবে কাটবে, কারণ ইন্ডিয়ান রেলওয়েতে প্রচুর শূন্য পদে নিয়োগ হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।